ঝান্ডা তলায় থাকবে কেন? কুরাইশের উপরে আল্লাহর বরকত থাকে। ইমানদার কুরাইশের সাথ তোমরা দিয়ে দিও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবেন, ইমানদার কুরাইশ যে হবে, হজ হাউসে মদ থাকলেও বার করবে। আর সর্বধর্মের মানুষের বিরুদ্ধে যে আজকে গণতন্ত্র সংবিধানকে মিটাবার প্ল্যান চলছে, তারও বিরুদ্ধে গিয়ে কেস করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক তাই কোরআনে জানিয়ে দিলে, তোমার সমাজনীতি আমার নবীকে দেখে করো, তোমার ধর্মনীতি আমার নবীকে দেখো, তোমার অর্থনীতি আমার নবীকে দেখো, তোমার এডুকেশন নীতি আমার নবীকে দেখো, তোমার সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি আমার নবীকে দেখো, হাত থাকে তোমার রাষ্ট্রনীতি ও রাজনীতি, এটা আমার রাসূলুল্লাহ থেকে করো। এ যুবকেরা, তরুণেরা, এই যে বর্ডারে বর্ডারে মিলিটারি আছে, বিএসএফ আছে, এই বিএসএফ দিতে হয়, বর্ডারে যে দাঁড় করাতে হয়, এটা ১৫০০ বছর আগে ছিল না গো। আমার মুহাম্মদ রাসূল মদিনার রাষ্ট্র তৈরি করে মদিনার বর্ডারে বর্ডারে পাহারা নিযুক্ত করে দিল। নবী বিশ্বকে শিখিয়ে দিল রাষ্ট্রের নিরাপদের জন্য বিএসএফ দাঁড় করা। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল মাস বেসাদিকের সময় তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়া জমিনে আগমন করলেন। আব্বা আব্দুল্লাহ মামিনার ঘরে তাসলিম নিয়ে আসলেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লাগলেন। 40 বছর বয়স হয়ে গেল। কাবা শরীফের পাশে একটা উঁচু জায়গাতে দাঁড়ালেন। প্রতিবেশী ডাক দিতে লাগলে, এ আমার মাতৃভূমির মানুষেরা, এ আমার প্রতিবেশী মানুষেরা, এদিকে আসেন, এদিকে আসেন। সবাই আমার রাসূলুল্লাহ ডাকে সাড়া দিল। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে আরো একটা উঁচু পাহাড়ের দিকে লক্ষ্য করে বললেন, নবী দয়া নবী ভাবে দাওয়াত দিতে লাগলো। মানুষগুনা শুনলো না। আমার নবী পাককে পিঠ দেখিয়ে সকলে চলে গেল। পরের দিনে আল্লাহ নবী আবার কাবা শরীফের সামনে দাঁড়ালেন। প্রতিবেশী এলাকাকে ডাকতে লাগলেন, কিন্তু এর মধ্যে খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল দেখতে লাগলো, মুহাম্মদ রাসূলকে যদি রুকা না যায়, আমার ধর্মের দোকানগুলো বন্ধ হয়ে যাবে। আমি মানুষের যে প্রভু সেজে বসে আছি, মানুষের যে খোদা সেজে বসে আছে, মানুষকে যে কৃতদাস দাসী বানিয়েছে, মানুষকে যে আমার গোলাম বানিয়ে রেখেছে, এখনো বন্ধ হয়ে যাবে। এই মুহাম্মাদের এই দাওয়াতটা বন্ধ করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যুগে 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 ইসলামের বিরোধী কারা করেছে মন দিয়ে একটু শোনেন। আজও কারা করছে একটু মন দিয়ে শোনেন, সব উত্তর পেয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ নবীকে তাই আবু জেহেল রুকার জন্য ওই ভিড়ের মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবী প্রথম দিনের নাই যেমনই বলল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ আমার প্রতিবেশী, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ, তিনাকে কেউ দেখেনি, তিনার কাল্পনিক ছবি তোমরা কি করে তৈরি করলে? তিনি তো এক, দ্বিতীয় কেউ নয়, তিনি এক রব, এক মালিক, এক প্রভু, তিনি জমিন আসমানের একমাত্র মালিক। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, ওই সময় আবু জেহেল আগিয়ে এসে আমার নবীর গায়ে পর্যন্ত হাত তুলে দিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি সংগঠন তৈরি করে এ যুবকেরা, তরুণেরা বাইতুল মাল ফান্ড তৈরি করলে, ওখানে মালকে সংগঠিত করলে, যাকাত গুলোকে সংগঠিত করলে, ধনী সাহাবাদের মাল নিয়ে সংগঠিত করলে, গরিব মানুষদেরকে খাওয়াতে লাগলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী তাই দুনিয়া মানুষকে বলে দিলে, তোমরা অন্যায় বিরোধী করো, ন্যায়ের পক্ষে থাকো, তোমরা গরিবের সাথ দাও, মুসলিমের বিরোধী করো, তোমরা মিথ্যার বিরোধী করো, সত্যের সাথ দাও। যদি জালিম মুসলমান হয়, ওই মুসলমানের সাথ
দিলে হবে না। মজলুম যদি অমুসলিম হয় তারও পাশে তোমরা দাঁড়াও। কেন জালিমের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। জুলুম মিটাবার নাম ইসলাম। তুমি মুসলমান দাবি করতে পারো, তুমি যখন জুলুম করছো এই কাজটা ইসলামের বিরোধী, তাই তোমার উপরে আমি সাথ দিতে পারি না। আর যার উপরে জুলুম করছো ও হলো মজলুম, ও হলো অসহায়, হতে পারে সে অন্য ধর্মের, তার পাশে দাঁড়ানোটা এটা হলো আমার রাসূলুল্লাহর সুন্নাহ। এ যুবকেরা, তরুণেরা, মক্কার মানুষের জন্য আল্লাহ নবী কথা বলেছিল, একটাও তো কেউ আল্লাহ ছিল না, ইসলামের ছিল না, কিন্তু আবু জেহেলের বিরুদ্ধে এই অসহায় মানুষগুলোর জন্য আল্লাহ নবী কথা বলেছিল। যারা কেউ আমার রাসূলুল্লাহ ছিল না গো, যারা কেউ আল্লাহকে মানত না, তারাও 360টা খোদা মানত, তারাও আগুনের উপাসনা করত, তারাও সূর্যের উপাসনা করত, বিভিন্ন জিনিসকে তারা মানত। আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলেছে। এ আবু জেহেল, গরিবদেরকে মেরো না। এ আবু জেহেল, কৃতদাস দাসী রাখাল বানিয়ে রেখো না। এ আবু জেহেল, বেলালকে আজাদ করে দাও। এ আবু জেহেল, এটা করো না, ওটা করো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের জানে দুশ্মন আবু জেহেল হয়ে গেল। এই আজকের দিনে আমি উলামা, আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমাকে কথা বলতে হবে আমার মনুষ্য জাতির জন্য। আমার দেশের কে হিন্দু, কে আদিবাসী, কে সাঁওতাল, কে মুসলমান, কে কোন ধর্মের, হ্যাঁ আমি আমার জাতিকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা শিখাবো। পাশাপাশি এটাও বলবো জুলুম করো না। আর আমার জাতির উপরে কেউ জুলুম করলে তারও বিরুদ্ধে যেমন বলবো, অন্য ধর্মের গরিবের উপরে জুলুম করলে ওই গরিবের পাশে দাঁড়িয়ে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে। ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের ওই পাদদেশে একদল লোক আছে, তোমাদের উপরে হামলা করবে। আমি মুহাম্মদ যদি বলি তোমরা মেনে নেবে? তখন তারা বলছে হ্যাঁ মেনে নেব, সবাই বলছে, পুরো এলাকার লোক। আল্লাহ নবী বললেন তোমরা তো কেউ নিজের চোখে দেখোনি, মানবে কেন? তারা বলছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর আপনি আমাদের কাছে বড় হচ্ছেন, কোনদিন মিথ্যা বলেন না, কোনদিন ইয়ারকি ফাজলামি করেননি, কারো ক্ষতি চান না, কাউকে কষ্ট দেন না, কাউকে কটু কথা বলেন না। অর্থাৎ 40 বছর ধরে নবীর আখলাককে তাদেরকে দেখিয়েছে আল্লাহ, যাতে করে তারা অবিশ্বাস করার কোনো জায়গা না পায়। এরপরও যদি অবিশ্বাসী হয় তবেই তো তাকে পাকড়াও করা হবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হলে আল আমিন, চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বলছে? তৎকালীন সময়ে মক্কায় যারা আল্লাহকে মানতো না, 360টা নকল খোদা মানতো, নিজের বাপ, নিজের মা, নিজের পরিবারের উপরে একে অপরে কাটাকাটি, খুনোখুনি করত, তারা বলছে যে আপনি চির সত্যবাদী। আল্লাহ নবী বললেন যেমন পাহাড়ের ওই দিকে একদল মানুষ আছে, না বলছি আমি, না দেখে বিশ্বাস করছো, তাহলে এটাও বিশ্বাস করে নাও তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের খালেক একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাতে তৈরি করেছো এগুলো তোমাদের প্রভু নয়, রব নয়, আর তিনি তো এক, তোমরা একাধিক করেছো কেন? এবং তিনাকে তো কেউ দেখেনি, তাহলে তিনার প্রতিচ্ছবি কাল্পনিক বিকৃত করলে কি করে? আল্লাহ নবী যেই এই কথা বলল, যারাই বলল তুমি আল আমিন, তারা কি বলছে জানেন? হে মুহাম্মদ, তুমি আমার বাপ দাদা যা করেছে আমরা তাই করি, তুমি আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বললে। আল্লাহ নবী বললেন শোনো, ঈসা নবী চলে যাবার পর 500 বছর হয়ে গেছে, তারও বেশি, এর মধ্যে কোনো নবী রাসূল আসেনি। তাই 100-200 বছর যাবার পর আস্তে আস্তে ইবলিস, শয়তান মানুষকে ধোঁকা দিয়ে কুসংস্কারের দিকে নিয়ে গেছে, মন গড়া প্রভু তৈরি করেছে। এক একটা গোত্রের এক একটা খোদা, এক একটা পরিবারের এক একটা খোদা, কোনটা সফরের খোদা, কোনটা লড়াইয়ের খোদা, কোনটা রুজির খোদা, কোনটা পানির খোদা, কোনটা সূর্যের খোদা, নানা রকম কাল্পনিক তোমরা তৈরি করেছো। কিন্তু মনে রেখে দিও, তোমাদের পূর্বপুরুষ ঈসা নবী থেকে শুরু করে যুগে যুগে যতজন এসেছে সবাই কিন্তু এক খোদারই উপাসনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কিছুতেই মানল না, আমার নবীর সঙ্গে বিয়াদবি করলো।
এত সহজে ইসলাম পেয়েছেন নাকি আপনারা? আপনারা গর্বিত নয় যে আপনার প্রভুকে চিনতে পেরেছেন? এর ঋণটা শোধ করতে পারবেন যে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চিনি? এই ঋণটা শোধ করতে পারবেন কখন আমার নবীর? এটা আমার নবীর অবদান। আল্লাহ নবী ওই জালিমের বিরুদ্ধে বলবো, তবেই তো আমি প্রকৃত 100% নবীর উম্মত হতে পারলাম। আজকে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে শুধু গরম করে দেওয়া হচ্ছে আন্দোলনের নামে, বিভিন্ন দিক দিয়ে, কিন্তু আমাদেরকে বহু হেকমতের সঙ্গে কাজ করতে হবে। খোঁজ নাও প্রতিবেশীকে, চিকিৎসার অভাবে বিপদে আছে, তাকে চিকিৎসা করো। পাড়া থেকে সবাই এক হয়ে কালেকশন করে তার চিকিৎসা করো। যদি সে প্রতিবেশী তোমার অমুসলিমও হয়, চিকিৎসা পাচ্ছে না, তার চিকিৎসা করো। খেতে পায়নি, খেতে দাও। পরনের কাপড় নেই, কাপড় দাও। তোমার আখলাক, তোমার ব্যবহারে সে অমুসলিমও বলবে, আহারে এদের নবী এদেরকে কত সুন্দর শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা তো তোমার আমার নবীর হবে। কিন্তু আজ তুমি আমি যদি নবীর আদর্শ ছেড়ে দিয়ে এই দুনিয়ায় তথাকথিত জালিম, অত্যাচারী, গুন্ডা নেতাদের অনুসরণ করি, আমরা যদি মুসলিম নাম করে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে গুন্ডা নেতাদের অনুসরণ করে আমরা যদি গুন্ডা হই, সমাজ বিরোধী হই, জালিম হই, অত্যাচারী হই, মনে রাখবে গাল তোমায় দেবে না, গাল তোমার জন্য আমার রসুলকে সমাজ দিচ্ছে না, দেয় না। এর জন্য তোমাকে আল্লাহ বিচার করবে না? হ্যাঁ, বিচারের জন্য বসেছে। সূরা বাকারা খোলো না বাপ, গল্প বলছি না। আল্লাহ কোরআনেই বলেছে, তোরা যখন আমাকে ও আমার হাবিবকে ভুলে যাদের অনুসরণ তাবেদারি করবি, আমি আল্লাহ তাদের হাতে তোকে মিটাবো। শুনছেন তো নাকি? আমার বাংলার মাদ্রাসাও ধ্বংস হচ্ছে না, হয়নি? কথা বলো। সেন্টারে যে আছে একটা লোক বলতে পারবেন সে আমাদের বন্ধু না দুশমন? সেন্টারে যে বসে আছে বিজেপি, মোদি, সে আমাদের বন্ধু না দুশমন? এটা কি জানে না এমন কেউ আছে? সবাই জানে দুশমন। কিন্তু এ যে ঘুমটার আড়ালে মাদ্রাসাগুলো শেষ করছে, এটা কেউ জানে? কথা বলছে না তো? এটা জানে না। কেন জানেন না জানেন? আমরা এর বিরোধী করিনি, ওর বিরোধী করি, তাই আপনাদের কানে খবর যায়। আর ওর বিরোধী করি, এর বিরোধী করিনি কেন? ও আমাদেরকে মাইনে দেয়নি, এ আমাদেরকে মাইনে দেয়। তাই এ ভুল করলেও দেখতে পাই না, ও ভুল না করলেও দেখতে পাই। কষ্ট হচ্ছে নাকি? না কালকে কমেন্টে লিখবেন দালাল। লিখছে, লিখুন না বা, যত খুশি স্বপ্ন লেখো, আমার কোনো অসুবিধা নেই বাপ। আমি কি নাকি দুনিয়ার মানুষকে জেনে কোনো লাভ নাই। আমার আল্লাহ যদি আমাকে বলে তুই ভুল তো ভুল, আর ঠিক তো ঠিক, আর তিনি যদি বলে ঠিক, দুনিয়া ভুল বললো আমার কিচ্ছু যায় আসে না। আর দুনিয়া যদি বলে বাবা ঠিক 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 ঠিক, আর আল্লাহ যদি বলে তোকে পছন্দ নাই, নাউজুবিল্লাহ, আমার পুরো ধ্বংস। কথা মাথায় ঢুকছে?